হ্যালো ভিউয়ার্স, সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো মোশাররফ প্রোফাইলের ফেসবুক পেজ বা ইউটিউব প্রোফাইল সবাইকে স্বাগত। তো যারা যেখান থেকে দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না, আর কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হইতেছে। তো আজকে পুরাতন বন্ধুদের সাথে দেখা। বন্ধু কোন ক্লাস জানি এবার? আপনি ইসরাফিল ভাই জাপ্পাস নকল করছে, বুঝছস? মানে প্রশ্ন দেখে দেখে তারপর মাদ্রাসায় লিখছে। তো আজকে আমাদের ওই দিনটা ছিল যেই দিনে মানে এই বছরে যা যা করছি আকাম যা করছি ধান মানে ঘোষণা দেবে, কিন্তু হুজুররা মানে রেজাল্ট বাই করতে পারে না, মানে সবার নাম্বার এক লাগে যোগ করতে পারে না। তো বেশি না, আর 2 দিন অপেক্ষা করেন, তারপরে আমাদের রেজাল্ট জানতে পারবেন সারা বছরে কে কি আকাম করছে, মানে কে কে ভালো খেলছে, কে কি করছে, সব কিছু জানতে পারবেন। তো মাদ্রাসা যাইবার পরে যখন শুনলাম যে আজকে রেজাল্ট দেবো না, তখন তাড়াহুড়া করে চলে আসলাম ভোলাতে। আর ভোলাতে আসার দ্বিতীয় কারণ হলো যে আজকে আমার ডাক্তার দেখাইতে হবে। তো এখন যে জায়গায় আছি সেটা হলো বকপার, মানে ভোলা বকপার। এটা বললেই সবাই চিনবে, ভোলা বকপার। তো এই জায়গায় যেমন সবাই আসে, মানে সবাই ওই যে দেখতেছেন বক। আর এখানে মানুষরা আসে আইসা, মানে কথা যাদের মন খারাপ থাকে তারা আসে আইসা ঘুরে ফিরে চলে যায়। এই আমার সাবস্ক্রাইবারদের জন্য প্রশ্ন, এইটা কার ছবি ছিল? সাবস্ক্রাইবারদের জন্য একটা প্রশ্ন, যে আমার পিছনে যে গাছটা দেখতে পাইতেছে সেই গাছটার নামটা কি? হসপিটাল থেকে বের হয়ে যাইতেছি মাদ্রাসার দিকে রওনা দিচ্ছি, কারণ প্রায় 2-3 বছর সেই মাদ্রাসায় কাটাইছি। তো চলেন সেই মাদ্রাসাটা ঘুরে দেখা যায়, আর যাওয়ার সময় যে প্রাকৃতিক দৃশ্যটা সেটাও দেখা যায়। তো মাদ্রাসা যাইবার সময় আমার একটা বন্ধুর কথা মনে পড়তেছে, মানে বন্ধুটার নাম হলো রিয়াদ। তো রিয়াদ বন্ধুটা আমার সাথে মানে দুঃখে সুখে মানে সবসময় আমার সাথেই থাকতো। মানে তার সাথে দুষ্টামি ফাইজলামি মজা মানে যা কিছু ছিল তার সাথে করতাম। আর তার একটা সমস্যা ছিল, সে কারো সামনে গেলে চোখ টিপ মারতো। মানে বলতে গেলে এটা বন্ধুর একটা রোগই ছিল, কারণ বন্ধুটা সবসময় মানে চোখ টিপ মারতো। তো এটা নিয়ে আমরা তাকে নিয়ে মজা করতাম। তো এই জায়গা দিয়ে যখন যাইতাম তখন মনে অনেক কষ্ট থাকতো, কারণ বাড়িতে বাবা মাকে ধুয়ে আইসি, মানে যে কদিনই বন্ধ ছিল বন্ধের ভিতরে এই বাড়িতে আইসা মানে বাবা মার সাথে মানে 2-3 দিন বা 4-5 দিনের মহাব্বতে নিজেকে পুরা আলুয়ে যাইতো। তো মনে অনেক কষ্ট নিয়ে এই রোড দিয়ে যাইতাম। আর এই স্যাক্রিফাইসটা কইমাত্রায় ছাত্ররা ছাড়া আর কেউ করতে পারবে না। তো বহুদিন পর মাদ্রাসার নিচ দিয়ে দেখে মানে মনটা খুশি হয়ে গেল, কারণ বহুদিন পর মাদ্রাসায় আসছি। তো এখন হুজুরদের সাথে দেখা করব, কারণ হুজুরদের সামনে তো মোবাইল টেপানো যাবে না, কারণ এটা হচ্ছে কয় মাদ্রাসার কতগুলো নিয়ম শৃঙ্খলা আছে। শহরে সবাই ব্যস্ত, সেই সাথে আমিও ব্যস্ত ভিডিও নিয়ে। তো এখন যাইতেছি ফুয়াতো বোনকে দেখতে, তারপর বাকিটা সামনে দেখতে পারবে। তো আমরা যে জায়গায় আছি সেই জায়গাকে বলা হয় পানারদ, মানে এখানে পানারদ বলা হলো এখানে সব ধরনের হুড়ি মাছ পাওয়া যায়। এই মানে যত ধরনের হুড়ি মাছ আছে। এই যে এই যে আমার প্রিয়তমা কই? তো কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবভিয়াসলি কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।